হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে। আর আজকে আমি গোয়াতে কভার করব, ছাপরা ফোর্ট কভার করব। তারপরে আমি যাব ডিয়ার জিন্দেগি মুভির যে শুটিংটা হয়েছিল, যে রোডটা আছে সেখানেও আমি যাব। তোমরা আশা করি থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো। তারপর আমি আজকে গোয়ান থালি খাবো ডিনারে। এন্ড সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদের এই ভিডিওতেই শেয়ার করব। আর ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর এর আগেও কিন্তু আমার যতগুলো ভিডিও ছিল সবকটা ভিডিওতেই কিন্তু আমি নর্থ গোয়ার যে কটা মানে ভিজিট প্লেস আছে সেগুলো আমি শেয়ার করেছি। তো তোমরা যদি এখনো না দেখে থাকো ভিডিওগুলো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর কোন হোটেলে আমি থাকছি সেগুলোর ভিডিও আমার অলরেডি আপলোড আছে, সেগুলো তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। সেগুলোর লিঙ্কও আমি মোটামুটি দিয়ে দেবো। আর বাকি তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তোমরা সেগুলো কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করেও আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি তোমাদের কিন্তু সমস্ত অ্যান্সার দিয়ে দেবো। আর বাকি আমার পক্ষে যতটা সম্ভব আমি কিন্তু সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সেই দিয়ে দেবো। আমি যে হোটেলটা নিয়েছিলাম সেখান থেকে মোটামুটি 15 কিলোমিটার দেখাচ্ছিল ছাপরা ফোর্ট। তো ছাপরা ফোর্টটাই আমরা ফার্স্টে ভিজিট করব, তারপর আমরা অঞ্জনা বিচেও যাব। ছাপরা ফোর্ট থেকে অঞ্জনা বিচ খুব সুন্দর লাগে দেখতে, সেটার ভিউটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওতেই শেয়ার করব। আমি অতটা ক্রাউড পছন্দ করতাম না, যার জন্য আমি নর্থ গোয়ার একদম এন্ডে নিয়েছিলাম হোটেলটা, যেখানে ভিউটাও খুব সুন্দর ছিল আর অনেক সস্তাতে আমি পেয়ে গেছি। তোমরা চাইলে অন্য ফেমাস জায়গাতেও হোটেল বুক করতে পারো। তো এটা হচ্ছে ছাপরা ফোর্টের পার্কিং। আমরা চলে এসেছি। তোমরা চাইলে সোজা যেরকম স্কুটি সামনে নিয়ে যাচ্ছে, তো তোমরা আগে সামনেও চলে যেতে পারো। আমি জানতাম না বলে আমি ওখানেই পার্কিং এ রেখেছি, তারপর আমায় অনেকটা হেঁটে আসতে হয়েছে। তো তোমরা এই ভুলটা করো না। তোমরা স্কুটি নিয়ে আসলে বা গাড়ি নিয়ে আসলে তোমরা সোজা চলেও আসতে পারো। ওখানে অনেক লোকে তোমাদের ডাকবে যে পার্কিং এখানে রেখে যাও, বাট কোনো প্রবলেম নেই। তোমরা বিনা ওখানে আমরা বেকার পার্কিং এর টাকাও দিয়েছি। এখানে তোমাদের বাইরে রাখলে একদম ছাপরা ফোর্টের সামনে ওখানে পার্কিং এর টাকাও তোমাদের পে করতে হবে না। আমরা যখন আসছিলাম এই যে একদম সামনেটা দেখো, ওখানে সামনে গাড়ি কত লোকে রেখেছে, স্কুটি প্লাস সামনেও অনেকে স্কুটি রেখেছে, গাড়ি রেখেছে। এখানে এতটা রোদ্দুর ছিল, তোমাদের বলবো আর অনেকটা উপরে উঠতে হবে। তো তোমরা অবশ্যই করে কিন্তু একটা জলের বোতল ক্যারি করো। আর চাইলে তোমরা সাইডে যে দোকানগুলো আছে সেখান থেকে ডাবের জল, তারপর হচ্ছে জুস, তারপর হচ্ছে জলের বোতলও ওখান থেকে কিনে নিতে পারো। তো দেখো আমি উপরে চলে এসেছি, অনেকটাই কষ্ট হয়েছে উপরে আসতে গিয়ে। আর উপরের ভিউটা যখন আমি দেখছি ও অসাধারণ ছিল। এখন অনেকটা উপরে ওঠা বাকি ছিল। দেখো ফাইনালি আমি টপে চলে এসেছি। আর টপের থেকে যে ভিউটা আমি তোমাদের দেখাবো সেটা সত্যি অসাধারণ। তোমরা যদি গোয়ায় আসছো তাহলে অবশ্যই এই ছাপরা ফোর্ট মানে ভিজিট করো। আর এটার যে লোকেশনটা আছে সেটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর বাকি তোমরা যদি গুগলে সার্চ করো যে কোন কোন ভিজিটিং প্লেসে তোমরা নিয়ার বাই ভিজিট করতে পারবে বা কি কি ফেমাস জায়গা আছে, তো সেগুলো কিন্তু সবকিছুই তোমরা গুগল ম্যাপে পেয়ে যাবে। তো দেখো এখানের আমি তো জাস্ট অসাধারণ লাগলো এই ভিউটা আমার। ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওটা হচ্ছে অঞ্জনা বিচ। তো দেখো পুরো জায়গাটা, আমার পায়ে ব্যথা হচ্ছিল, অনেকটা কষ্ট করে উপরে উঠেছিলাম, তো তার জন্য আমি পুরো এটা রাউন্ড করে ঘুরতে পারিনি। তোমরা রাউন্ডের যে কোনো কোনাতেই যাবে, এক একটা কোনা থেকে আলাদা আলাদা এক এক রকম ভিউ আসছিল। তো আমি তোমাদের দুটো কোনা দেখিয়ে দিলাম যে দুটো সাইড থেকে কেমন ভিউ আসছে। সত্যি খুব অসাধারণ লেগেছিল, কিন্তু অনেকটাই কষ্ট হয়ে গেছিল তোমাদের। আমি অবশ্যই বলবো যে জলের বোতল নিয়ে অবশ্যই জলের বোতল ক্যারি করো, না হলে সত্যি তোমাদের অনেক কষ্ট হয়ে যাবে। দেখো চোখটা তো পুরো সার্থক হয়ে গেল এখান থেকে ভিউটা দেখো। ওই দেখো অঞ্জনা বিচ ওটা সামনে। এখানে তোমরা অনেক ভালো ভালো ফটোশুট করতে পারো। আমিও অনেক ফটোশুট করেছি। তো তোমাদের আগেই বলে রাখি যে আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তো সেখানে আমি ফটোশুট করে সেই ফটোগুলো আপলোড করেছি। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো আর ফেসবুকেও ফলো করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। আর তোমাদের এই জায়গাগুলো ভিজিট করে কিন্তু সত্যি অনেক 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 ভালো লাগবে। এখানে একজন একটা বোতল ফেলে গেছে। তোমরা প্লিজ ডাস্টবিন ইউজ করো, যেখানে সেখানে ময়লা ফেলো না। আর দেখো জুম করে তোমাদের দেখিয়ে দিলাম, খুব সুন্দর লাগছিল এই অঞ্জনা বিচটা দেখতে। দেখো আমি এখন নিচে আসছি আর এই ভিউটা যে কি অসাধারণ লাগছে, পুরো ড্রোনের ভিউ লাগছে সত্যি। গোয়াতে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো অসাধারণ, চোখ পুরো সার্থক হয়ে যায় ভিজিট করতে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ছাপরা ফোর্ট থেকে। তোমাদের আগেই বলে রাখি ছাপরা ফোর্ট কিন্তু বিকেল 6টা অবধি খোলা থাকে, বা আগরা ফোর্টটাও কিন্তু 6টা অবধি খোলা থাকে। তো তোমরা চেষ্টা করবে তার আগেই ভিজিট করার। আর এখানে কিন্তু প্রচন্ড গরম। তো এখন আমরা যাচ্ছি ডিয়ার জিন্দেগির যে শুটিংটা হয়েছিল সেই রাস্তাটায়। তো তোমাদেরকে আমি আগেই বলে রাখি তোমরা চেষ্টা করবে দিনের বেলাতে এই জায়গাগুলো ভিজিট করার, কারণ এগুলো দিনের বেলায় ফটোশুট করলে অনেক 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 ভালো আসে। এখন আমি যে জায়গাটা ক্রস করছি সেই জায়গাটাও সত্যি খুব সুন্দর ছিল, তার জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে, আর তোমাদের যদি এই জায়গাগুলোর লিঙ্ক দরকার হয় তোমরা আমায় কমেন্ট করে জানিও। আমি তোমাদের সাথে গুগল ম্যাপের যে লিঙ্কগুলো আছে সেগুলো আমি শেয়ার করে দেবো। আশা করি তোমরা যদি ভিজিট করো তো তোমাদেরও অনেক 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 ভালো লাগবে। আর আমার এখানে যে আউটফিটগুলো ছিল সেগুলো আমি কিনেছিলাম কিছু অনলাইন শপিং করে, আর কিছু আমি কিনেছিলাম গোয়া থেকে। তো ওপরের যে কোটটা আছে সেটা আমি গোয়া থেকেই কিনেছিলাম। আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে এখানে যখনই কোনো জিনিস কিনবে তো একটু বার্গেনিং করে নেবে। আর এই চশমাটার দাম 100 টাকা নিয়েছিল। এটা ম্যাক্সিমাম দোকানে সব সেমই দাম, কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো বেশি দামও চাইতে পারে। তো তোমরা বার্গেনিং করে
করে 100 টাকাতেই কিনো। আর আমার ইয়াররিংস বা জুয়েলারি যেগুলো ছিল সেগুলো আমি সামনে থেকে কিনেছি। তো দেখো ফাইনালি আমরা সেই জায়গাটায় চলে এসেছি, ডিয়ার জিন্দেগির জায়গাটায়। আমি তোমাদের সাথে ভিডিওর সাথে শেয়ার করলাম এই জায়গাটা যেরকম মুভিতে দেখিয়েছে ঠিক সেরকমই দেখ। আর এরপরে আমরা চলে যাচ্ছি আরো একটা সুন্দর লোকেশনে ভিজিট করতে। দেখো এটা কিন্তু আমাদের র্যান্ডম লোকেশন ছিল, মানে আমি তোমাদের আগেই বলেছি যে গুগল ম্যাপে যখন সার্চ করবে আশেপাশের ভিজিট প্লেস তো সেখানে দেখতে পাবে। তো সেখানে এরকম একটা র্যান্ডম প্লেস ছিল, আর এই র্যান্ডম প্লেসটা কিন্তু ভিজিট করে আমাদের অসাধারণ লেগেছে। আর তোমাদেরও আমি বলবো একবার অবশ্যই ভিজিট করো, সত্যি খুব সুন্দর লেগেছিল জায়গাটা, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। এই জায়গাটা কিন্তু আমার হোটেলের থেকে অনেকটা কাছেই ছিল, আর আমি হোটেলের আশেপাশে যে জায়গাগুলো ছিল সেগুলোই কিন্তু আমি র্যান্ডমলি এভাবে ভিজিট করেছি। তো তোমরা চাইলে তোমাদের হোটেলের আশেপাশে যে জায়গাগুলো আছে বা আমি যেখানে গেছি সেই জায়গাগুলোতেও তোমরা ইজিলি কিন্তু ভিজিট করতে পারো। এই জায়গাগুলো নতুন হচ্ছে, অনেক লোকে এখনো জানে না। তো তোমরা যদি চাও তোমরা কিন্তু ইজিলি গুগল ম্যাপের থেকে এর লোকেশনগুলো পেয়ে যেতে পারো। তো এখান থেকে একটু সামনে যেতেই দেখলাম রাস্তাটা শেষ হয়ে গেছে। তো সমস্ত জায়গাগুলোই মোটামুটি ভিজিট করা হয়ে গেছে, গরমে অবস্থাও খারাপ হয়ে গেছে। আর যেতে যেতে ভাবলাম তোমাদেরকে আর একবার আমি ভিজিট করিয়ে দিই এই জায়গাটা খুব সুন্দর করে। তো দেখো কতটা সুন্দর লাগছে আর কত সুন্দর ভিউটা। তো আশা করি তোমাদের সত্যি এই জায়গাটা ভালো লাগবে। তো এখন আমরা যাচ্ছি ম্যানড্রিম বিচ, আর ম্যানড্রিম বিচটা আমার খুব 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 ভালো লেগেছে। এর আগের যে ভিডিও ছিল সেখানেও আমি ম্যানড্রিম বিচের ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তোমরা এখনো যারা সেই ভিডিওটা দেখোনি তো আমার চ্যানেলে গিয়ে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। আর বাকি আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্কগুলো শেয়ার করে দেবো। আর তোমাদের আরও যদি কিছু জানার থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন ভালো লাগলো কি না লাগলো। আর তোমরা এর আগেও কে কে এই জায়গাটায় এসেছো আর কে কে এই জায়গাগুলো দেখেছো, যে জায়গাগুলো আমি অলরেডি এই ভিডিওটায় শেয়ার করছি। আর ম্যানড্রিম বিচে গিয়ে আমরা কিছু স্টার্টার নেব অ্যান্ড ওখানে একটু রিল্যাক্স করব। দেখো এটা কিন্তু এই জায়গাটার নামটা ছিল যেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ম্যানড্রিম বিচের সেই পাবলিক রাস্তাটা। এখান থেকে গেলে তোমাদের কোনো টাকা পেমেন্ট করতে হবে না। এর আগের ভিডিও যারা তোমরা দেখেছো তারা জানবে যে আমি একটা রেস্টুরেন্টের রাস্তা থেকে গেছিলাম বলে আমায় 50 রুপিস পেমেন্ট করতে হয়েছিল। ম্যানড্রিম বিচে আমি খাবার নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, আর নিয়েছিলাম চিকেন ললিপপ, আর সাথে নিয়েছিলাম ক্র্যানবেরির জুস। আর তোমরা বিয়ার ড্রিঙ্কস এখানে সবকিছু পেয়ে যেতে পারবে। এখানে আমি বিচে স্নান করে অনেকটা টাইম স্পেন্ড করে তারপরে যাই হোটেলে গিয়ে সুইমিং পুলে আমি কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। তো রাত্রে আমরা চলে আসি একটা র্যান্ডম রেস্টুরেন্টে ডিনার করতে। এখানে থালিগুলো কিন্তু খুব ভালো ছিল, তোমরা যদি চাও এখানে তোমরা আসতে পারো। আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর একটা ছিল পম্পলেট থালি, একটা ছিল চিকেন থালি, মোস্টলি এখানে গোয়ান থালি বলে ফিশ থালিগুলোকে। প্রাইসটাও মোটামুটি ঠিক ছিল। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিও।